গুড ইভিনিং ফ্রেন্ডস, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও ভীষণ ভালো আছি। আমরা মানে হচ্ছে গুজুবুড়ি আর আমি আর আমাদের বাড়ির সবাই ভালো আছে না? ওই দেখো, ও বেড়াল হয়েছে, চুষি মুখে দিয়ে বেড়াল হয়েছে। এটা ওকে খুব একটা দিই না, মাঝে মধ্যে যখন প্রচণ্ড বদমাইশি করে তখন দিয়ে একটু ঠান্ডা রাখার চেষ্টা করি। আর ওর বাবা দেখো ওকে ওরকম চেপে রেখে ধরে আছে। ও এখন যাবে দাদু ভাইয়ের সাথে গান শুনতে, মানে বাবা এখন ইউটিউবে বিভিন্ন পুরোনো দিনের গান চালাচ্ছে, তাই শুনবে এখন বসে, টিভিতে দেখবে। আর যেহেতু এই সেদিন থেকে গজা হাঁটতে আরম্ভ করেছে, অল্প অল্প করে হাঁটে, রোজকে হাঁটা প্র্যাকটিস করানো হয়, তো হাঁটার আনন্দে অরবিন্দ বলেছে আজকে বিকেলে কে কি খাবে বলো, আমি খাওয়াবো। তো ওই জন্য এখন আমরা অর্ডার করেছি জোম্যাটো দিয়ে আউট থেকে। কি কি অর্ডার করলাম? তন্দুরি চিকেন বাবার অরবিন্দর জন্য, আর আমার আর মায়ের জন্য হচ্ছে কি ওটা, মাহি জাফরানি কাবাব। আমাদের জন্য হচ্ছে মাহি জাফরানি কাবাব। আমার মা চিকেন খান না। এই যে এই যে এই যে এটা মা, এটা গজা আমার কাছে ছানা অর্ডার করেছে। এই যে গজা, ওই যে গজা ছানা, এটা আর হবে না, এটা আর হবে না। গুজু গুজু আসো। মাম্মাম, ফোনটা রাখো না একটু। এটা চলছিল কন্টিনিউ। এনে বদমাইশি করতে করতে হাঁপিয়েও যায়। তো আমাদের কাবাব টাবাব এলে পরে আমরা তো খাওয়া দাওয়া করব। আজকে হচ্ছে একটা মানে লেজি সানডে ইভিনিং, কাল থেকে আবার অফিস। এর ওপরের দাঁতগুলো আজকাল বেশ বড় হয়েছে, বোঝা যায়, মাম্মাম, কিন্তু নিচে ওই দুটোই আছে। এই তো ছানা হাম্বা। ছানা খাতেও কি বদমাইশি দেখো। একে কিছু খাওয়াতে হলেই মারামারি করতে হয়। আর আজকে আমাদের দুপুরেও প্রচুর হেভি খাওয়া দাওয়া হয়েছে। আজকে আমাদের দুপুরে ছিল পোলাও আর চিংড়ি মাছের মালাইকারি। মাল শিশকানো মাকে। তো সেই সব খেয়ে এখন আবার আমরা খাবো কাবাব। রাতে আমার মা বাবা তো খাবে রুটি, আমার আর অরবিন্দের জন্য পোলাওই আছে, চিংড়ি মাছ নেই। মাইয়া তো আমরা একটা খুব চটজলদি পেঁয়াজ দিয়ে একটা এগ কারি বানাই, রাত্রে সেটা বানিয়ে নেব, তারপরে রাতে হয়ে যাবে। না আর এখন কটা বাজে গো? 5টা না 5:30? আর এখন বাজে 5:25। ও বুঝো, তুমি রাতে কি খাবে? হাওয়া। রাতে হাওয়া খাবে? এই মান্না, এই মান্না, গজা এদিকে আয়, গজা গজা, পড়ে যাবি মাম্মা। ধরো ধরো ধরো। এদিকে আয়, চলো ছানা খেয়ে নেবো। গজা ফোন নিয়ে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, মাকে দাও। আসো। চলো 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 চলো, হাঁটো, মাকে দাও। চলো, এই তো গুড। পরে না, দেখেছো গজা হাঁটছে। আচ্ছা হাঁটো। ফোনে যাও, ফোন না ঠিক আছে, ও এটা ধরে হাঁটবে, এটা ধরে ওইদিকে যাবে। না মামা, ছানা নিয়ে যাও। এই যে গজা এখানে আসো, যাও, ওখানে চলে যাও, মা যাও। এখানে আসো, এখানে এদিকে। চল এদিকে বড়, ও এবার ওটাই উঠবে, তুমি বোকামো করলে। ঠিক আছে। ও নজরটা ওদিকে দিয়ে দিলে, হ্যাঁ ও উঠবে, ওটা থাকলে ও উঠবে না। এ ভাই পড়ে গেল, তুমি তো জানো না এখন ওই ব্যাপারটা। এই যে এদিকে পড়লে খুব জোর লাগবে, কথা এদিকে এনে মাম্মাম, এদিকে আসো। জায়গা যাও, আবার হাঁটা শুরু করো।
বাস বাস, চলে আসো চলে আসো, আর যায় না আর যায় না, এদিকে ব্যাকে আসতে হবে তো, খালি একদিকে আসতে হবে। মায়ের কাছে যাও, মায়ের কাছে যাও, মায়ের কাছে যাও, মায়ের কাছে যাও, যাও, মাম্মা যাও, আমাকে খাইয়ে দিয়ে যাবো, যা আয় যাও। আয়, যা 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 যা। হাঁটি হাঁটি করো। এনে এনে ও এত আনন্দ পেয়েছে কারণ আমার মা সন্ধে দিচ্ছে, তাই ধূপ নিয়ে এসছে। মামা নমো নমো করো, নমো করো। নমো করো। ওই বাবা, আজকে আবার কপালে তুলো। না, এবারে ওকে ধরো। এটা হচ্ছে তন্দুরি চিকেন, কিন্তু তন্দুরি চিকেনটা অতটা পোড়ায়নি না। আর একটু পড়ালে ভালো হতো, হ্যাঁ, এটা কাবাব কাবাব টাইপস হয়েছে। আর এইটা হচ্ছে কিন্তু ফিশ। খেলে খুব ভালো নরম। বাবা, এটা হচ্ছে ফিশ, আর হচ্ছে মশলা, অনিয়ন, সাথে কফি। সাথে হচ্ছে কফি। আর আমার মেয়েও খাচ্ছে একটু ফিশ, ওকে ভেতর থেকে বার করে দিয়েছি ফিশ, সাদা সাদা পোর্শনটা। ও অ্যাকচুয়ালি ভালোবাসে খেতে ফিশ। কাবাবি খেতে ভালো। হ্যাঁ, ও কাবাব খেতে ভালোবাসে, খাক। তো চলো আমরা খেয়ে নিই, আমাদের ইভিনিং স্ন্যাক এনজয় করে নিই। অরবিন্দ, থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। এই দেখো এবার এখানে কি হচ্ছে, এবার দেখো। এই দেখো এখানে এবার কি হচ্ছে দেখো, দাদু ভাই আর নাতনি নাচ হচ্ছে, ওদিকে নন্দা গান গাইছে আর এদিকে এরা নাচছে। গুজু এদিকে ফেরো, ভালো। আমি জানি না এটার জন্য আমি কপিরাইট খাবো কিনা, খাওয়ার প্রবল চান্স আছে। ঘটনা হচ্ছে গানটা ইউটিউবেই চলছে যাকে, কিন্তু এখন দাদু ভাই আর নাতনি প্রচুর নাচ করছে এবং একের পর এক পুরনো রেট্রো গান চালিয়ে রেখেছে আমার বাবা, এবং বেশ তারস্বরে। গুজুবুড়ি আবার ঘুমিয়ে গেছে, আর এই ঠোঁটটা কামড়ে ছিল বলে দেখো ঠোঁটের নিচে পুরো ওই জল জল হয়ে আছে। 7:30 বাজে, ইনফ্যাক্ট 7:40 বাজে, ওই 7:30 নাগাদ ঘুমিয়েছে। এটাই সমস্যা হয়ে যায় জানো তো, ও ধরো দুপুরবেলা খেয়ে দে সে 1:30 কি 2 কম ঘুমিয়ে পড়ে, তারপরে 4টের মধ্যে আবার উঠে পড়ে। 4টে থেকে 7টা কি 8টা ম্যাক্সিমাম ও জেগে থাকে। এবার ওই 7টা 7:30 থেকেই ওর ঘুম পেতে আরম্ভ করে, তারপরে আর কিছুতেই ওকে আটকে রাখা যায় না। যার ফলে এই সময়টায় যেই শোয়, এবার ধরো 9টা নাগাদ ধরো উঠবে, 9টায় উঠে খাবে, তারপরে 1টার আগে আর ওর কিছুতেই ঘুমাতে ইচ্ছে করে না, 1টা অবধিও জেগে থাকবেই। এই হয়ে গেছে এক সমস্যা, কিন্তু মানে এই টাইমিংটাকে আমি কি করে চেঞ্জ করব আমি বুঝতে পারছি না। আমি এখন একটা ভিডিও এডিট করছি, সেটা সোমবার আর কি আমি ইচ্ছে আছে সেটা পাবলিশ করব। ওই ভিডিওটা এডিট করা হয়ে গেলে পরে অ্যারাউন্ড 8টা নাগাদ আমি উঠে একটুখানি এগ কারি বানিয়ে নেবো, খুব চটজলদি বানাবো, তোমাদেরকেও দেখাবো কীভাবে বানাই। ওটা দিয়ে খুব সহজে হয়ে যায়, কিন্তু খুব ভালো খেতে হয়। সেটা দিয়ে পোলাও দিয়ে আজকে আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে। আর অরবিন্দ এখন দেখছে খেলা, এই যে এখানে যা উল্টে পড়ে গেল। মোস্ট প্রবাবলি এটা ইস্ট বেঙ্গলের খেলা হচ্ছে, হ্যাঁ ইস্ট বেঙ্গলের খেলা হচ্ছে। অরবিন্দ আপন মনে বসে দেখে যাচ্ছে, এখন ওকে ডাকলে পরেও কোনো সারা শব্দ পাওয়া যাবে না। অরবিন্দ এবার আমার মা রান্নাঘরে কী সব খুটখাট করেই যাচ্ছে, মোস্ট প্রবাবলি আমার মেয়ের বটলগুলো ফোটাচ্ছে। ও মা কি করছো? তোমার মেয়ে দুধের বোতলগুলো ফোটালাম, এবারে জায়গাটা পরিষ্কার করছি, না হলে তুমি আসবে রান্না করতে আর চিৎকার করবে এত নোংরা কেন। বেসিক্যালি আমার না অ্যাকচুয়ালি নোংরা কিচেনে কাজ করতে একদম ভালো লাগে না। আমার কিচেন যদি নোংরা থাকে আমি আগে সেইগুলো পরিষ্কার করি, তারপরে কাজ করা স্টার্ট করি। আমার নিজের বাড়িতে আমি যখন রান্না করতাম একদম শুরুতে বিয়ের পরপর, আমাদের প্রায় 6-7 মাস কেউ ছিল না, কোনো হেল্পিং হ্যান্ড ছিলেন না।
তো তখন আমি নিজেই আর কি মানে বাসন মাজা ইয়ে করা সব কিছু করতাম। আমি মানে প্রচণ্ড শীতের ঠান্ডার মধ্যেও রাত্রেবেলা খাওয়ার পরে সেই সব বাসন মেজে তবে আমি ঘুমোতে যেতাম। কারণ পরদিন সকালবেলা উঠে পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘরে কাজ করতে দেখবে খুব ভালো লাগে। তো এই জিনিসটা আমি ভীষণ মেনটেন করি, ওই জন্য মা এখন তাড়াতাড়ি রান্নাঘর পরিষ্কার করছে যাতে, কারণ আমি গিয়ে রান্নাঘরে ঢুকেই যদি দেখি অপরিচ্ছন্ন তাহলে আমি একটুখানি খাঁচ করবো যে হ্যাঁ ভালো লাগে না, এরকম করে কেন রাখো। আচ্ছা, এই যে এগ কারিটা বানাবো এটার জন্য মেন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা। এটাতে আদা রসুন এসবের কিছু দরকার নেই। তো পেঁয়াজগুলোকে একদম কুচো কুচো করে কাটবো আর টমেটোকেও একদম কুচো করে কাটবো, দিয়ে বানাবো। খুব সহজ, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তবে টমেটোর আমরা এখন জাস্ট বানাবো 3টে ডিমকে একসাথে ভেজে সেটাকে দুটো ভাগ করে নেব। এটা হচ্ছে আমার আর অরবিন্দর, মানে বেসিক্যালি 1.5 ডিম এক একজনের, আর মা বাবার একটা। ফলে বেসিক্যালি ফলে টোটাল হচ্ছে 5টা ডিমের দিয়ে যে কারি। ফলে আমার খুব বেশি টমেটো লাগবে না। তো এটা অনেকটাই আছে, আমি হাফেরও কম দেবো এটাতে। টমেটোর আজকাল অনেক দাম। ও মা মাম্মাম করছে, মা একটু নিয়ে আসো মা, গলা পেয়ে মাম্মাম করছে। ওকে, আমার পেঁয়াজ টিয়াজ কাটা কমপ্লিট। চট করে তোমাদের ইনগ্রেডিয়েন্টসগুলো বলে দিই। এই রান্নাটা ভীষণ সহজ। তো আমি এখানে 5টা ডিম নিয়ে নিয়েছি, আর এই হচ্ছে আমার পেঁয়াজ কুচোনো। দুটো বেশ বড় সাইজেরই পেঁয়াজ আমি কুচিয়ে দিয়েছি, 1 বাটি পেঁয়াজ দেখতে পাচ্ছ। নেক্সট এখানে রয়েছে টমেটো কুচোনো আর কাঁচা লঙ্কা কুচোনো। কাঁচা লঙ্কাগুলো খুব ঝাল হবে, কাটার সময় বুঝতে পারছিলাম গন্ধে, ওই জন্য সাথে আমি খুব অল্প পরিমাণে দেব শুকনো লঙ্কার গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো, আর অবশ্যই তেল লাগবে। তো চটপটা সময় নষ্ট না করে প্রথমে আমি যেটা করব, অমলেটগুলো করে নেব। তো আর এইটা আমি সাদা তেলে বানাই। 3টে ডিম আমি ফাটিয়ে নিয়েছি, এর মধ্যে আমি এবার অ্যাড করব নুন, তার সাথে দিচ্ছি অল্প কাঁচা লঙ্কা আর বেশ কিছুটা পেঁয়াজের কুচি। 3টে ডিম ফেটিয়ে নিয়েছি। এবারে আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, আর তাতে দিয়ে দিচ্ছি সাদা তেল। আমার কিছু নাই তো। অমলেট রেডি। এইবারে আমি আবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হলে তার মধ্যে আমি অ্যাড করব পেঁয়াজ। এই পেঁয়াজটাকে এবার খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। তারপরে বেশ অনেকটা ভাজা হয়ে এলে পরে তার মধ্যে আমি অ্যাড করব টমেটো আর কাঁচা লঙ্কা। পেঁয়াজটা দেখো ভাজা ভাজা হয়ে এসছে। টমেটোগুলো এবার তেলে একটু নরম হোক, এর মধ্যে আমি অ্যাড করব নুন, দেখতে পাচ্ছ এই রান্নাটা আমি খুব বেশি তেল দিইনি, এক তো ননস্টিকে করছি, প্লাস এটাতে খুব বেশি তেল লাগেও না। এর মধ্যে আমি দেব এবার সামান্য জল। এবার এর মধ্যে দিচ্ছি শুকনো লঙ্কা,
আর দিচ্ছি হলুদ। এবার হলুদ আর লঙ্কাটাকে খুব ভালোভাবে পেঁয়াজ টমেটো এটার মধ্যে ভালো করে মিশিয়ে নেব। আর যেটা আমাদের বাঙাল বাড়িতে সবসময় আমরা দিই সেটা হচ্ছে রং আসার জন্য খুব সামান্য চিনি। এই চিনিটা কিন্তু মানে মিষ্টি করার জন্য নয়, শুধু একটু রং আনার জন্য, ফলে পরিমাণটা খুব কম হয়। বেসিক্যালি ঝাল বা মশলা এইগুলোকে একটু এইটার টেস্টটাকে একটু সাবসিডাইজ করার জন্য। দেখো তেলে লঙ্কা টমেটো সবকিছু মিশে খুব সুন্দর একটা রং এসছে। এবার দিলাম জল। এর মধ্যে আমি দিয়ে দেবো অমলেট। এবার পেঁয়াজগুলো আর ডিমটা হালকা সেদ্ধ হয়ে যাবে জলে, তারপরে আমরা নামিয়ে নেব। গ্যাস অফ করে দিলাম। তো এই আমাদের পেঁয়াজ কারি রেডি। এখানে মানে একটু খুব হালকা ঝোল রেখেছি আমি, এটা একটু গামাখা মাখামাখা খেতেই ভালো লাগে। আসলে অমলেট বলে ঝোলটা টেনে যাবে, তাই জন্য ওইভাবেই শুকনো শুকনো করে করেছি। আর এইটা এই মোমেন্টে আমি এখন আর কড়াই থেকে নামাবো না, এখান থেকে নিয়েই খেয়ে নেওয়া হবে। আর দেখো আমার বাবার আজকে এমনিতে বাবারা রুটি খায় রাতে, বাবার ইচ্ছে করেছে ভাত খেতে, ওই জন্য এখানে মা চাল আর আলু নিয়েছে। তো ভাত আর আলু সেদ্ধ হবে। এখন 9টা বাজে, মা এখন গুজুকে খাওয়াচ্ছে। তো আমি ভাবছি আমি গুজুকে খাওয়ানোর ব্যবস্থা করি, মা রান্নাটা করে ফেলতে পারবে, তাহলে পরে সবাই একসাথে খেয়ে নেওয়া যাবে। তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আশা করবো তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে পরে প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার ভিডিওগুলোকে লাইক অ্যান্ড শেয়ার করো। আর সবাই খুব ভালো থেকো। টেক কেয়ার, লাভ ইউ অল, বাই বাই। মামাম টাটা করো।